পুরসভার নির্দেশের পরেও গড়িমসি ব্যবসায়ীদের, ফলস্বরূপ রাস্তার উপর থাকা দোকান ভেঙে গুড়িয়ে দিল শিলিগুড়ি পুর নিগম। অভিযোগ, কয়েক মাস আগেই শিলিগুড়ি পুর নিগমের তরফে নোটিশ দেওয়া হয়েছিল 46 নম্বর ওয়ার্ডে চম্পাশাড়ি মোড় সংলগ্ন রাস্তার উপরে থাকা দোকানগুলি সরিয়ে ফেলতে হবে। যেহেতু সে সময় পুজোর মাস ছিল, তাই দোকানদারদের অনুরোধে সময় দেওয়া হয়েছিল পুর নিগমের তরফে। এরপর 5 মাস কেটে গেলেও দোকান সরিয়ে নেওয়ার কোনো রকম পদক্ষেপ নেয়নি ব্যবসায়ীরা। তাদেরকে দ্বিতীয়বার সতর্কও করা হয়েছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। অগত্যা সোমবার পুর নিগমের কর্মীরা ভেঙে দেয় দোকানগুলি। কর্মহারা প্রায় 120টি পরিবার। এমতাবস্থায় কিভাবে তারা সংসার চালাবে তা ভেবেই মাথায় হাত ব্যবসায়ীদের। এই যে আমাদের পেটে লাথি মারলো, কে মারলো? কে মারবে? সরকার মারলো। আমরা গরিব মানুষ, ছেলে মেলে বউ বাচ্চাদের কোথায় যাবো এখন? আমরা বাচ্চা কাচ্চাকে পড়াশোনা শিখে দেবো, আর আমরা কি খাই বাঁচবো? আমাদের তো আমাদের মনে করেন প্রশ্ন, ব্যবসায়ীদের পুনর্বাসন না দিয়েই কেন তাদের দোকানগুলিকে ভেঙে ফেলা হলো? এ বিষয়ে শিলিগুড়ি 46 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ বর্মনের মত, এলাকার উন্নতিতে রাস্তাঘাট পরিষ্কার রাখতে হবে, কিন্তু পুনর্বাসনের ব্যবস্থা করে তবেই দোকান ভাঙা উচিত ছিল সরকারের। আমি জানি, এবং এলাকাকে ডেভেলপ করতে গেলে রাস্তাঘাট পরিষ্কার করতে হবে। কিন্তু আমার যতটুকু ধারণা যে এটা একটু বসে আলোচনা করে আগে তাদের পুনর্বাসন ব্যবস্থা করে এই কাজটা করলে ভালো হতো, তাহলে গরিব মানুষগুলো বাঁচত। এমন পরিস্থিতিতে কেউ কি অসহায় দোকানদারদের পাশে দাঁড়াবে? ঝিলম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।